দেখছেন ভর্তার কারখানায় নিয়ে আসছি, এখানে ভর্তার অভাব নাই, মানে রকমারি ভর্তা। আপনার কি ভর্তা নাই, কথা হচ্ছে এইটা। টমেটো ভর্তা, কালিজিরা, আচ্ছা, ডাটা শাক, সিম ভর্তা, কাচকি শুটকি, চাপিলা শুটকি, রসুন। এটা হলো 200 টাকার প্যাকেজ রেডি করতেছেন আপনি নাকি? আচ্ছা, করেন। আর এমনি যদি কেউ আলাদা আলাদা ভর্তা নিতে চায় তাহলে কত করে? আলাদা ভর্তা নিলে 3টা 4টা নেয়। হ্যাঁ, 10 টাকা পিস পড়ে। চিংড়ি, ছোট মাছ, মানে সব কিছু দিয়ে ভর্তা বানায় ফেলাইছেন। কয়দিন পরে তো টার্কির ভর্তা হওয়া যায়, বোঝা যায় গরুর ভর্তা হওয়া যাবে, ওটাই অবশ্য আমার জন্য। বাটা মরিচ, রুই মাছ, ছুরি শুটকি। ছুরি শুটকি দিয়েছেন একবার ওটার মধ্যে মনে হয় না। শোল মাছ, রসুন মরিচ ভর্তা। এই হলো আমার মোটামুটি 20-22 পদ নাকি, মানে যা ভর্তা আছে সবই দিতেছে কিন্তু মামা। পাবদা মাছ, সরিষা শাক, বোয়াল মাছ, আচ্ছা, এবার অলরেডি আপনার পাতায় আলু ভর্তাটা ছাড়া সবই দেওয়া হয়েছে না? ঠিক আছে, আলু ভর্তাটা দিয়ে দিলাম। আলু ভর্তা দিলেন। এই যে দেখেন, এইটার এই পুরা প্যাকেজের দাম কত মামা? এখানে আপনার ভর্তা আছে 300 টাকার ভর্তা। 300 টাকার ভর্তা আছে, মানে আমি যেহেতু এখানে বাড়ায় নিচ্ছি এই জন্য। আচ্ছা, আর নরমালি আপনাদের প্যাকেজ 200 টাকা থেকে শুরু? নরমালি যে আপনি 20টা ভর্তা 200 টাকা। 20টা ভর্তা 200, ঠিক আছে, সমস্যা নাই। মুরগি জাল করে নেব 60 টাকা। এটা সেই হাঁস হলো আপনার 150 টাকা। কি হাঁস? দেশি হাঁস, আচ্ছা। রাজা আসলে আপনার 180 টাকা। রাজহাঁস 180, গরু মুরগি 50 টাকা। ঝোল মুরগি 50, এটাই মনে হয় বেশি চলে নাকি? আচ্ছা, আর আপনার ডিম আছে 20 টাকা বুনা ডিম। বুনা ডিম 20 টাকা, এখন এই যুগে 20 টাকা ডিম পাওয়া যায় বুনা? সাধারণ চলে যায় 80 টাকা। 150 হচ্ছে এটা কোয়েল পাখি? আচ্ছা, এটা হলো 150। আচ্ছা, আর ওইদিকে ওইটা কি? টার্কি মুরগি আছে 120 টাকা। কোনটা টার্কি? ওই যে ওইটা, এইটা, আচ্ছা। তারপরে গুড়া মাছ হলো 60 টাকা, পাবদা মাছ 80 টাকা। আচ্ছা, আর আপনার পাঙ্গাস মাছ হলো 50 টাকা। পাঙ্গাস হচ্ছে 50 টাকা এটা। তারপর আপনার রুই মাছ আছে 50 টাকা। হ্যাঁ, লাউ চিংড়ি, শাক চিংড়ি, কাটা চিংড়ি এগুলো হলো আপনার সবজির দাম হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। রাইট নাও আমরা আছি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায়। এখানে আসছি আমরা হচ্ছে এই যে রাফি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে ওনাদের ভর্তা ভাজি যেগুলো হয় ওগুলা দিয়ে খাওয়া দাওয়া করতে, সব কিছু। তো চলেন যাই ভিতরে, খাবারটা কেমন দেখাই। আমাদের এখানে ভর্তা যে প্যাকেজগুলো হয়েছে, ঘটনা হয়েছে ওনাকে বলছিলাম আমি শুটকি ভর্তাগুলো আলাদা দিতে, বাট একসাথে মিশাই ফেলছে দেখে আমার এখন ম্যাক্সিমাম ভর্তা খাওয়া হবে না, কারণ আমি শুটকি থাকলে আমি খাই না। বাট আমি এখান থেকে মরিচ ভর্তাটা তো ডেফিনেটলি দেখতেই পাচ্ছি, এটা তো খাবোই। তবে একটা জিনিস বলে রাখা ভালো, এখানে শুটকি ভর্তায় ওরকম স্মেল নাই। বুবুদের যেটা পছন্দ করে অনেক ফ্লেভার হইতে হয়, স্মেল থাকতে হয় এরকম। আমি এটার সাথে আলু ভর্তার একটু মাখায় নিচ্ছি, বুঝছেন? আলু ভর্তাটা বেশ মজার। এটা মনে হয় সিম ভর্তা, টমেটো ভর্তা। এইখানে ভর্তাগুলা খারাপ না, শুটকি এরকম এত গন্ধ নাই, যেটা মানে একদম পিওর শুটকি আমি এটা বলবো না। টমেটোটা বেশ মজা। এখানে টার্কি থেকে শুরু করে আপনার সব পাওয়া যায়, খাবারের দাম রিজনেবল। কেউ যদি বলে অনেক বেশি দাম তাহলে এটা বোকামি ছাড়া কিছুই হবে না। এটা হচ্ছে সিম ভর্তাটা নিয়েছি। হ্যাঁ, তবে সত্যি বলতে এখানে কোনটা কি ভর্তা মুখে নেওয়ার আগ পর্যন্ত আপনি বুঝবেন না। সমস্যা হচ্ছে এটা। বাদাম ভর্তাটা বেশ মজার, মানে একটু ডিফারেন্ট হয়। আর জিরাটা অ্যাজ ইউজুয়াল দশটাকা যেরকম ওরকমই স্বাদ, মানে একটু মনে হয় পেঁয়াজ টেয়াজ বাড়ালে স্বাদটা ডিফারেন্ট হতো। ওভারঅল আমি 5-6টা ভর্তা খাইছি ভাই, আমার কাছে ভালো লাগছে। আমি এখানে সব ধরনের মুরগির কারখানা নিয়ে বসছি। 60 টাকার যেটা এটাই নিছি আমি। পেঁয়াজ দুনিয়ার দিয়ে রাখা দিছে, একটু ভুনা ভুনা টাইপ করছে, ফার্মের ব্রয়লার মুরগি আর কি। ঠিক আছে,
মাংসটা মজা, বাট পেঁয়াজ অতিরিক্ত কারণে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার মারতেছে। একটু ঝাল হইলে জিনিসটা জমতো। আর একটা হচ্ছে এখানে খাবার অনেক রিজনেবল, স্টুডেন্ট এরিয়া, দ্যাটস ওয়াই। এখন আমি খাওয়াটা এনজয় করি, এগুলো আমি খাবো না, কারণ এগুলো জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম। খাওয়াটা এনজয় করি, কেমন লাগলো ভিডিওটা জানাবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, সো দ্যাট মানুষের কাছে আরও যেতে পারে। মানুষের কাছে যত যাবে তত মানুষ জানবে। আর এখানে সারা বছরই খাবার পাওয়া যায়, নর্থের শীতকালে আপনি শুধু পাবেন। তো খাবারের দাম অলমোস্ট সবসময় এরকমই থাকে, রিজনেবলের মধ্যে, স্টুডেন্ট এরিয়া। সো আর যারা এখনো আমাদের চ্যানেলকে ফলো করেননি, তারা দ্রুত ফলো করে দিন।